নমস্কার, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো অ্যাপোলো ফিশ। এটি হায়দ্রাবাদের একটা ফেমাস ডিশ। এটি আমি প্রথম একটা রেস্টুরেন্টে খাই। এত সুস্বাদু লেগেছিল ডিশটা যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হায়দ্রাবাদে অ্যাপোলো নামক এক সামুদ্রিক মাছ দিয়ে এই রেসিপিটা করা হয়, তাই রেসিপিটার নাম অ্যাপোলো ফিশ। আমি আজকে রেসিপিটা বাসা ফিশ দিয়ে করব, তবে ভেটকি ফিলে আপনারা যদি পান তাহলে সেটা দিয়ে বানাবেন। আমার মনে হয় রেসিপিটা আরও সুস্বাদু হবে। প্রথমে ফিলে থেকে এইভাবে লম্বা লম্বা করে মাছটাকে টুকরো করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে মাছের পিসগুলোতে লেবুর রস, লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর ফেটানো ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ডিমের গোলাটা যতটা লাগবে ততটাই দিলাম, বাকিটা আমার মনে হলো আর লাগবে না। এবার 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ মতো ময়দা ও 1 চা চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সামান্য হোয়াইট অয়েল আমি এই ম্যারিনেশনে অ্যাড করলাম। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা হোয়াইট অয়েল নিয়ে কোট করা মাছের পিসগুলোকে এইভাবে এক এক করে দিয়ে দেব এবং পিসগুলোকে এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে মাছগুলোকে কিন্তু এভাবে ফ্রাইভাবেও খাওয়া যায়। সেক্ষেত্রে ম্যারিনেশনের সময় সামান্য রাভা বা সুজি অ্যাড করে দেবেন এবং এইভাবে লাল লাল করে তুলে শুধু ফ্রাই হিসাবেও আপনারা পরিবেশন করতে পারেন। সেটাও কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে। এবার আমি গ্রেভি বানানোর জন্য প্রথমে রসুন ও আদা কুচি কুচি করে কেটে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে তেরচা করে কেটে নিলাম। মাছ ভাজার তেলেই আমি গ্রেভিটা বানাবো, তাই আমি এক্সট্রা অয়েলটা সরিয়ে রেখে বাকি পরিমাণ মতো অয়েলেই ওই আদা রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতাটা কিন্তু এখানে দেওয়াটা মাস্ট, এর জন্য কিন্তু স্বাদটা আলাদাই আসে। আর যেহেতু এটা একটা সাউথের রেসিপি, তাই কারি পাতা দিলে এর অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। এবার হাফ কাপ মতো দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা যখন অ্যাড করবেন তখন কিন্তু ফ্লেমটা বন্ধ করে বা লোতে রেখে দইটা দেবেন, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার সামান্য টমেটো সস, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে সামান্য একটু সয়া সসও অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কোট করে নিতে হবে। এই ডিশটা একটু ড্রাই হয় কারণ এটা স্টার্টার হিসাবেই খাওয়া হয়, কিন্তু আপনারা চাইলে এটা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।